আগুনে কিভাবে রান্না করতে হয়। বাহ, মেয়েটা কত সাংসারিক। এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। সরি, আমার তো বিয়েই হয়নি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা না ঈদের মধ্যে 3 ফ্রেন্ড একসাথে বের হতে পারিনি। এর জন্য আজকে আমরা প্ল্যান করলাম ইতির বাসায় যাব। আজকের ব্লগটিতে থাকবে একটু রান্না বান্না, অনেকগুলো খাওয়া দাওয়া, তার থেকেও বেশি অনেক 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 বেশি ফান। বাসায় যেয়েই দেখি সে রান্নাবান্না নিয়ে খুব ব্যস্ত। যাওয়ার সাথে সাথে আমাদেরকে অনেক ঝাল করে কাসুন দিয়ে আম ভর্তা করে দিল। এদিকে আবার খুব ইয়াম্মি একটা পুডিংও বানিয়ে রেখেছিল আমাদের জন্য। এখানে ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের প্রস্তুতি চলছে, ও সবকিছুই করে রেখেছিল, এখন শুধু ডুবো তেলে ভাজবে। এদিকে নাজিয়া গাছে বেলুম্বা দেখে নিজেই গাছ থেকে লাফিয়ে লাফিয়ে পারছে। মানুষ এত টক কিভাবে খায়? আমার তো টক দেখলেই দাঁত শিরশির করে। টক খাবো কিন্তু কোনো এক্সপ্রেশন দিব না। এক্সপ্রেশন তো চলে আসছে, ওই যে আর এক্সপ্রেশন দিব না। আচ্ছা, সম্পূর্ণটা শেষ। যে পরিমাণ টক নাজিয়া তো নিজেই চ্যালেঞ্জ দিয়ে নিজেই হেরে গেল, কিন্তু সে এখানে থেমে যায়নি। ইতির রান্নাবান্না দেখে সে তার কুকিং স্কিল দেখাবে। এর জন্য সে এখন আমাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খাওয়াবে। আমি ভাই কাজের ব্যাপারে একটু গা বাঁচিয়ে চলা মানুষ, আমি খাওয়া দাওয়ায় সব জায়গায় আগে আগেই থাকি। আমাদের ক্রিস্পি চিকেন ফ্রাইটা রেডি, এখন আমরা যাব ফ্রেঞ্চ ফ্রাই বানাতে। এত বড় বড় সাইজের ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে খাবি তুই বল? এদিকে নিয়ে আয়, ভিতরে নিয়ে আয়। কি করতেছো তুমি? বিগ সাইজের ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। অনেক বিগ সাইজের হচ্ছে আলু দিছে, এটা দিয়ে এখন আমি এত বড় সাইজের ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। আমাদের ফ্রেঞ্চ ফ্রাই এখন হয়ে গেছে ওয়েজেস, কারণ আলুর সাইজগুলো অনেক ছোট ছোট ছিল। এখানে আলুগুলো সেদ্ধ করে নিয়ে এখন এক এক করে মশলা দিয়ে নিচ্ছে। এটা হলো চিকেন ফ্রাই কোটিং করার সময় যে ময়দাটা ইউজ করেছিল সেইটা, কারণ এর মধ্যে অলরেডি মশলা টশলা দেওয়াই ছিল, নতুন করে শুধু লবণটা আর একটু ঝাল অ্যাড করেছে। এগুলো এখন আলুর সাথে মাখিয়ে নেবে। এই ময়দাটার কারণে আলুগুলো কিন্তু অনেক ক্রিস্পি হবে আর একটু ফ্লেভারফুলও লাগবে। এখন ডুবো তেলে ভেজে নেবে। রূপের আগুনে রান্না করতেছি। দেখো রূপের আগুনে কিভাবে রান্না করতে হয়, শিখো কিছু। ঠিক না জানি গল্প করতে করতে এদিকে কিন্তু আমাদের ওয়েজেসটাও রেডি। এভাবে দিলে কি টেস্ট বাড়ে? নাজিয়া বাসার থেকে মেয়োনিজ বানিয়ে এনেছিল। আমাদের রান্না বান্না পরিবেশন সবই কমপ্লিট, এখন শুধু খাবার অপেক্ষায়। বাচ্চারা কার্টুন দেখবে আর খাবে। এই পুডিংটা যা মজা হয়েছে, মিষ্টি খাবো না করে আমরা সবাই কিন্তু অনেক বড় বড় এক স্লাইস করে খেয়ে ফেলেছি। এই পুডিং অনেক মজা হয়েছে। খাবার তো একটার পর একটা আছেই। সব শেষে ইতি এক মগ কফি এনেছে, আর কফি মগটার সাইজ দেখেন। এতখানি কফি খাওয়ার পর সারাটা রাত আমার ঘুম হয়নি। বাহ, মেয়েটা কত সাংসারিক। এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। সরি, আমার তো বিয়েই হয়নি। কথা আছে দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে, এরকম ব্যাপারটা। খাওয়া দাওয়া শেষ, থালাবাটি মাইকে আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। অনেক মজা মস্তির মাধ্যমেই সময়টা কাটালাম। এই সময়গুলো না একটা সময় অনেক বেশি মিস করব। বাসায় ফেরার পথে রাস্তায় এই শোরুমটা দেখতে পেলাম, এখানেও একটু ঘুরে গেলাম কি কি আছে দেখার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।